এসআইআর নিয়ে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে নতুন নোটিফিকেশনটা করেছে, সেটা নিয়ে বিশাল বড় একটা কনফিউশন তৈরি হয়েছে। অনেক দিকে অনেক রকম প্রশ্ন শোনা যাচ্ছে মানুষের কাছ থেকে যে আর কি শুনানিতে যেতে হবে না। তো এই বার্তাটা কিন্তু একদমই ভুল। সঠিকভাবে শুনে রাখুন। হিয়ারিংয়ে যেতে হবে না, উপস্থিত হতে হবে না, কিন্তু সেটা সবাইকে নয়। নোটিশটাতে একথাই বলা আছে যে 2002 সালে নাম থাকা সত্ত্বেও সিস্টেমের গণ্ডগোলের জন্য যে সমস্ত ভোটারকে ম্যাপিং করা যায়নি, পরে বিএলও অ্যাপে যাদেরকে আনম্যাপড দেখানো হয়েছে, যে সমস্ত ইলেক্টরকে, তাদের নামে যে নোটিশগুলো জারি হয়েছে, শুধুমাত্র তাদেরকেই শুনানিতে যেতে হবে না। বাকি যাদের নামে নোটিশ আসছে তাদের সবাইকে কিন্তু হিয়ারিংয়ে যেতে হবে। আর এই যে 2002 সালের এসআইআরের তালিকায় নাম থাকা ব্যক্তিরা যাদের নামগুলোকে ম্যাপ করা সম্ভব হয়নি, পরে বিএলও অ্যাপে আনম্যাপ দেখানো হয়েছে, সেই ব্যক্তিদেরও কিন্তু প্রথমে ডিইও, ইআরও, এইআরও এরা প্রথমে সেটাকে 2002-এর তালিকা থেকে ভেরিফাই করে দেখবেন, এবং যদি তারপরেও তারা সন্তুষ্ট না হন, প্রয়োজনে তারা বিএলওকে বলবেন ফিল্ড ভিজিট করতে, অর্থাৎ ওই ব্যক্তির বাড়িতে গিয়ে ওনাকে ভিজিট করে, কালকে এই সম্পর্কিত বিস্তারিত বলেছিলাম, উনার বাড়িতে গিয়ে ভিজিট করে উনাকে সামনে রেখে উনার সঙ্গে একটা ফটো নিয়ে সেটা বিএলও অ্যাপে আপলোড করে দিতে বলেছে। এটাই হচ্ছে নোটিশটাতে বলা রয়েছে। সবাইকে হিয়ারিংয়ে যেতে হবে যাদের যাদের নামে নোটিশ আসবে। শুধুমাত্র যাদের আনম্যাপড করা হয়েছিল কিন্তু 2002-এর এসআইআর-এর তালিকায় নাম ছিল, তাদেরকে শুধুমাত্র ছাড় দেওয়া হয়েছে, তাদেরকে হিয়ারিংয়ে উপস্থিত হতে হবে না। এটা কিন্তু একটা ভালো পদক্ষেপ। এর ফলে অনেক সাধারণ মানুষের হয়রানি কমবে এবং হিয়ারিং স্থলে ভিড়টা অনেক কম হবে। এটাই হচ্ছে সঠিক বার্তা। সঠিকভাবে শুনে রাখুন যে 2002 সালে এসআইআর-এর লিস্টে নাম ছিল, কিন্তু তা সত্ত্বেও নোটিশ এসেছে আনম্যাপড থাকার ফলে শুধুমাত্র তাদের হিয়ারিংয়ে যেতে হবে না। বাকি যাদের নামে নোটিশ আসছে তাদের সবাইকে কিন্তু হিয়ারিংয়ে যেতে হবে সঠিক ডকুমেন্টস নিয়ে। এটাই হচ্ছে বার্তা।